जय श्री राधे कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज ज्येष्ठ मासेर 14 तारीख 29 मे बृहस्पतिवार। प्रतिदिनेर मतो आज सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आज आमी परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीता पाठ करब। सकल कृष्णप्रेमीगण এই पवित्र गीता पाठ श्रवण করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের মুখ নিঃসৃত এই অমৃতবাণী যেন সকলে প্রতিদিন শ্রবণের অভ্যাস করুন। এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। ভগবান বলেছেন, কর্মযোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি নির্বাণ মোক্ষ প্রাপ্ত হন, কিন্তু সকাম ব্যক্তি কামনা বশত ফলে আসক্ত হয়ে বন্ধন দশা প্রাপ্ত হন। বহু সাধকই যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদির সাহায্যে সাধনা করেন, সেইগুলির প্রতি সম্বন্ধ মহত্ত্বভাব এবং আশ্রয় রেখেই সাধনা করেন। এই শরীরের সঙ্গে যতক্ষণ বিন্দুমাত্র সম্পর্ক বজায় থাকে ততক্ষণ জড়ত্বের সঙ্গেও সম্পর্ক বজায় থাকে। জড়ত্বের সঙ্গে সম্পর্ক বজায় থাকলে পরমাত্মা তত্ত্বের অনুভব হয় না। পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি জড়ত্বের দ্বারা হয় না, বরং অন্তর থেকে জড়ত্বের গুরুত্ব ত্যাগ করলে হয়। জগৎ সংসার এবং শরীর মন ইন্দ্রিয় বুদ্ধি এসবই সমগোত্রীয়। অতএব এগুলিকে জগতেরই মনে করে জগতের সেবায় লাগানো উচিত, যাকে কর্মযোগ বলা হয়। কিন্তু এই শরীর ইত্যাদিকে কোনোভাবেই নিজের বলে মনে না করা, এদের গুরুত্ব না দেওয়া, এদের আশা না রাখা উচিত। কারণ অসতের সঙ্গে সম্পর্ক রাখলে অসৎ সম্পূর্ণভাবে নিবৃত্ত হতে পারে না। অসৎ থেকে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য নিষ্কামভাবে করা সমস্ত কর্মই সহায়ক হয়। অসৎ থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ হলেই পরমাত্মার দিকে যে বিমুখতা জন্মেছিল তা দূর হয় এবং নিত্যরূপ পরমাত্মা তত্ত্বের অনুভূতি হয়। এই সত্য অভিজ্ঞতা প্রসূত যে সাংসারিক বস্তুসমূহের কামনা এবং মমত্ব ত্যাগ করলে শান্তি লাভ হয়। এই সত্য অভিজ্ঞতা প্রসূত যে সাংসারিক বস্তুসমূহের কামনা এবং মমত্ব ত্যাগ করলে শান্তি লাভ হয়। সুষুপ্তিতে যখন জগৎ সংসারের বিস্মৃতি হয় তখন তাতেও শান্তি অনুভূত হয়। যদি জাগ্রত অবস্থাতেই জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়, কামনা ও মমতা ত্যাগ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। নিদ্রামগ্ন হওয়া, কোনো কার্যে সফল হওয়া, কন্যার বিবাহ দেওয়া ইত্যাদি কার্যেও এক প্রকার শান্তি পাওয়া যায়। এর তাৎপর্য হল সাংসারিক কামনা মমতা ও আসক্তির ত্যাগেও শান্তি পাওয়া যায়। কিন্তু এই শান্তি উপভোগ করলে, অর্থাৎ এর থেকে সুখ গ্রহণ করলে এবং একেই লক্ষ্য মনে করলে সাধক এই শান্তির ফলস্বরূপ প্রাপ্য নৈষ্ঠিক শান্তি অর্থাৎ পরম শান্তি থেকে বঞ্চিত হন। কারণ এই শান্তি সাধকের উদ্দেশ্য নয়, কেননা এই শান্তি হল পরম শান্তির কারণ মাত্র। যোগারুরস্য তস্যৈব সমঃ কারণ মুচ্যতে। সংসারের সম্বন্ধ ছেদ করে যে শান্তি পাওয়া যায় তা শর্ত গুণসম্পন্ন সাত্ত্বিকী শান্তি।
সাধক যতক্ষণ এই শান্তি উপভোগ করেন, অর্থাৎ এই শান্তির দ্বারা আমি শান্তিতে আছি, এই প্রকার আত্মসন্তুষ্টিতে থাকেন, ততক্ষণ পরিচ্ছিন্নতা থাকে, এবং যতক্ষণ পরিচ্ছিন্নতা থাকে ততক্ষণ অখণ্ড এক রস প্রকৃত শান্তির অনুভব হয় না। যিনি কর্মযোগী নন কিন্তু ধর্মী, যিনি কর্মযোগী নন কিন্তু কর্মী, সেই সকাম ব্যক্তিদের উদ্দেশ্যে এখানে অযুক্ত পদটি ব্যবহৃত হয়েছে। কামনাযুক্ত ব্যক্তি নতুন নতুন কামনার জন্যই ফলে আসক্ত হয়ে জন্ম মরণরূপ বন্ধনে আবদ্ধ হয়। কামনা দ্বারা কোনো বস্তুই পাওয়া যায় না, যদি পাওয়া যায়ও তাহলে তা চিরস্থায়ী হয় না। এই কথা প্রত্যক্ষভাবে জেনেও বস্তু কামনা করা ভ্রম। শ্রী তুলসীদাস বলেছেন যে অন্তঃত হি তেজৈঙ্গে পামরতু ন তজৈ অবহিতে। এর অর্থ এই নয় যে পদার্থগুলিতে স্বরূপত ত্যাগ করা। সাধারণত ত্যাগই যদি মুক্তি হতো তাহলে মরণোন্মুখ শরীর ত্যাগকারী সকলেই মুক্ত হয়ে যেত। বস্তুসমূহ তো সত্যই স্বরূপ থেকে বিচ্ছিন্ন হয়ে চলেছে, সুতরাং বাস্তবে ওই পদার্থগুলিতে যে কামনা বাসনা আসক্তি থাকে সেগুলি ত্যাগ করতে হয়। কারণ পদার্থগুলিতে মেনে নেওয়া কামনা বাসনা আসক্তিরূপ সম্পর্কই জন্ম মৃত্যুরূপ বন্ধনের কারণ হয়ে থাকে। কর্মযোগের আচরণ দ্বারা কর্মপ্রবাহ কেবলমাত্র পরিহিতের জন্য হলে এই মেনে নেওয়ার সম্পর্ক অতি সহজেই ত্যাগ হয়ে যায়। বাস্তবে মুক্তির জন্য অথবা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধন করাও ফলাসক্তি। মানুষের অভ্যাস হলো যে সে ফলের কামনা নিয়ে প্রতিটি কাজ করে, তাই বলা হয় মুক্তি লাভের জন্য পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনা করো। প্রকৃতপক্ষে সাধনা করা হয় কেবল অসাধন দূর করার জন্যই। মুক্তি সত্য সিদ্ধ, পরমাত্মা নিত্যলভ্য। রাধে রাধে।